নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুজি আর ময়দা দিয়ে মালপোয়া করে দেখাবো। সুজি আর ময়দা দিয়েই আপনারা খুব সহজেই এইরকম মালপোয়া বানিয়ে নিতে পারবেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। মালপোয়া বানাতে কি কি উপকরণ লাগছে এগুলো দেখে নিই। আমি নিয়েছি এখানে 1 বাটি সুজি, আর ওই বাটির মাপ করে 1 বাটি ময়দা, আর লাগছে হাফ বাটি চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নেবেন। আর লাগছে দুধ। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো মৌরি নিয়েছি। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটা বানানো যাক। খুবই সামান্য উপকরণ দিয়েই কিন্তু মালপোয়া হয়ে যায়। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা আর 1 বাটি সুজি। আর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম, খুবই সামান্য। তারপর দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে গেলে এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। প্রথমে আমি 1 বাটির মতো দুধ দিয়েছি, তারপর আবারও আমি 1.5 বাটির মতো দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে, যেমন এর মধ্যে কোনো গুটি বা লাম্পস না থাকে। এখন দেখে মনে হচ্ছে অনেকটাই পাতলা, কিন্তু সুজি আছে, সুজিটা পরে ফুলে যাবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই দিকে একটা কড়াই নিয়েছি। শুকনো কাঠখড়ায় আমি মৌরিটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হলেই চলবে, খুব বেশি ভাজার কোনো দরকার নেই। একটু যখন এইরকম হালকা লাল লাল হয়ে আসবে, এবার এটা আমি নামিয়ে গুঁড়ো করে নেব। সেই জন্য আমি এখানে একটা শিলনোড়া নিয়েছি। মৌরিগুলো আমি শিলেই গুঁড়ো করব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে কিংবা ছোট হামাদিস্তাতেও আপনারা গুঁড়ো করে নিতে পারবেন। এখানে আবার খুব বেশি গুঁড়ো করতে যাবে না, হালকা একটু গুঁড়ো হলেই চলবে। আপনাদের দেখাই আমি ঠিক কীরকমভাবে গুঁড়ো করে রেখেছি। দেখুন এই রকম হলেই হবে। এবার 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। এটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। এটা দিলে ওর টেস্ট কিন্তু দারুণ আসে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও আমি কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। দেখুন এখন অনেকটাই ব্যাটারটা ঠিক হয়ে গেছে। তখন খুবই পাতলা লাগছিল, এখন পুরোপুরি পারফেক্ট মালপোয়া ভাজার জন্য। এবার আমি একটা কড়াই নিয়েছি মালপোয়াগুলো ভাজার জন্য। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি।
ব্যাটারটা দেওয়ার পরেই ভেসে উঠেছে, মানে তেলটা ঠিকমতো গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মালপোয়াগুলো ভেজে নেব। হাতায় করে মালপোয়ার ব্যাটারটা এরকম তেলের মিডিলে দিয়ে দিতে হবে। প্রথম কয়েকটা মালপোয়ার শেপ একটু ট্যাড়া ব্যাকাও হতে পারে, কিন্তু পরে সেটা ঠিক হয়ে যাবে। এবার এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি আরেক সাইডটা উল্টে ভেজে নেব। এখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি একটু লাল করে ভেজেছি। আরও একটা মালপোয়া আপনাদের করে দেখাই। এইভাবে এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটা উল্টে ভেজে নিতে হবে। এই মালপোয়াটাও ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। এবার একইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। আপনারা বাড়িতে অবশ্যই সুজি ময়দা দিয়ে এইরকম মালপোয়া বানাবেন। দারুণ সুন্দর হয় এরকম মালপোয়া। রেডি হয়ে গেল মালপোয়া। এবার এটা আমি গরম গরম পরিবেশন করে নেব। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু মালপোয়া খেতে ভালোই লাগে। এবার ওপর থেকে আমি একটু চিনির সিরাপ ছড়িয়ে দিচ্ছি, তাহলে মালপোয়ার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।